আজ আমরা চলে এলাম কুলিয়াপাটের মেলা। এটা হচ্ছে কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মেলা। চাপাল গোপালকে প্রভু উদ্ধার করেছিলেন, সেই তিথি অনুযায়ী একাদশী এবং দ্বাদশীর দিন এই তিথিতে এই কুলিয়াপাটের মেলা অনুষ্ঠিত হয়। যারা আসেন, একটা মানুষের বিশ্বাস যেখানে এসে একটা পুকুর আছে, সেখানে স্নান করে পুজো দিলে পরে মানুষের পাপ মুক্ত হয়। এই যে এখানে বিখ্যাত কুলো, সবাই আসে এখানে কুলো নেয় এবং কুলো নিয়ে এখানে পুজো দেয়। খুব সুন্দর, ভালো লাগে বেশ। আসলে পরে যেন একটা মানুষের এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। এখানে গরম গরম খিচুড়ি বিতরণ হচ্ছে, প্রসাদ। আপনারা কোত্থেকে এসছেন? গয়েশপুর থেকে আসছি। হ্যাঁ, গয়েশপুর। আপনাদের মন্দির আছে ওখানে? না, আমরা সব বন্ধু বান্ধব করে আচ্ছা আচ্ছা আচ্ছা, বছর হয়েছে। প্রতি বছর আসেন? আমরা কুলিয়াপাটের মেলাতে এসেছি। সুন্দর চারিদিকে সুন্দর দোকান, বাদাম ভাজা, জিলিপি, গরম গরম জিলিপি হচ্ছে। শ্রী নিত্যানন্দের স্মৃতি বিজড়িত কুলিয়াপাট এক মহাতীর্থস্থান। একটি সুন্দর মন্দিরে দারুণ নির্মিত গৌরনিতাই বিগ্রহে নিত্য পূজা হয়। এখানকার একটি শিউলি গাছটি বাঞ্ছা কল্পতরু। এই গাছের নিচে ভক্তরা নিজ মনোবাঞ্ছা পূরণের জন্য মানত করে। আপনিও আপনার মনোবাঞ্ছা পূরণের জন্য প্রার্থনা করুন। মহাপ্রভুর ভোগ অসম্ভব, তাই সকল পুণ্যার্থীদের কাছে আমাদের বিনীত মন্দিরের পুজোর জন্য প্রয়োজনীয় মালসাব্য মন্দিরের পাশেই মন্দির কর্তৃপক্ষ কলকাতা পিঞ্জিরা ফুল সোসাইটির অনুমোদন প্রাপ্ত দোকান থেকেই সংগ্রহ করুন। মনে রাখবেন, মন্দিরের ঠিক পাশে রয়েছে মালসাব্য বিক্রেতা। যে মালসাব্য ছাড়া মহাপ্রভুর ভোগ অসম্ভব, তাই মন্দিরের সামনে এই দোকান থেকে মালসাব্য ক্রয় করুন। যে মালসাব্য ছাড়া অপরাধ ভঞ্জন মেলার মন্দিরে পূজা অসম্ভব। প্লাস্টিক বা থার্মোকল পরিহার থাল পাতা, পাঁচ বা চট জাতীয় বস্তু ব্যবহার করুন। আপনার টাকা ব্যাগ আপনার সঙ্গে থাকা শিশুর হাত কখনোই ছাড়বেন। প্রয়োজন বাড়ি থেকে বেরোনোর সময় আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লেখা একটি কাগজ ওর কাছে রেখে দিন। এখানেও প্রসাদ দিচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে। মন্দিরে প্রবেশ করুন, অযথা মন্দিরের ভিড় করুন। অপরাধ ভঞ্জন মেলায় মাতৃভূমি প্রচারী মালসাব্য দীর্ঘদিন ধরে কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মেলায় এক বিশেষ ঐতিহ্য। মন্দির কর্তৃপক্ষ কলকাতা পিঞ্জিরা ফুল সোসাইটির অনুমোদন প্রাপ্ত মালসাব্য দোকান মন্দিরের সামনে রয়েছে। অযথা টেলিছবি ঘুরে বাড়তি নিয়ে মালসাব্য ভক্তরা মন্দিরে যাচ্ছেন, পুজো দিচ্ছেন। এটা হচ্ছে কুলিয়াপাটের মন্দির। এটা হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন, তিনি চাপাল গোপালকে উদ্ধার করেছিলেন, সেই মন্দির। মন্দিরে ভক্তরা যাচ্ছেন, পুজো দিচ্ছেন। নিত্যানন্দ এবং শ্রী গৌরাঙ্গ এরা প্রতিষ্ঠিত আছেন।
অসম্পূর্ণ, তাই সকল পুণ্যার্থীদের কাছে আমাদের নিবেদন মন্দিরের পুজোর জন্য প্রয়োজনীয় মালপত্র মন্দিরের পাশেই আমরা কর্তৃপক্ষ কুলিয়াপাটের মেলাতে এসেছি। এটা হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদনের বিপদ ভঞ্জনকারী মেলা। এখানে প্রভু এসেছিলেন এবং চাপাল গোপালকে উদ্ধার করেছিলেন। এই যে অপরাধ ভঞ্জন মেলার মন্দিরে পূজা অসম্পূর্ণ। আপনারা প্রত্যেকেই এই মেলার অঙ্গ, তাই আপনাদের সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকরা সদা তৎপর। প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সাহায্য নিন। মেলার ঐতিহ্য সার্থক করে তুলুন। কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মেলা এই ঐতিহ্যকে দূষণের ভয়ঙ্কর প্রকোপ থেকে বাঁচিয়ে রাখতে পারি একমাত্র আমরাই। কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মেলার এক বিশেষ মন্দির কর্তৃপক্ষ কলকাতা ইন্ডিয়াপোল সোসাইটির অনুমোদনপ্রাপ্ত মালসাপুরি দোকান মন্দিরের সামনে রয়েছে। আপনারা এই ইন্ডিয়াপোল সোসাইটির অনুমোদনপ্রাপ্ত মালসাপুরের দোকান থেকে মালসাপোল সংগ্রহ করেন। ন্যায্য মূল্যে অযথা বেদে যদি ঘুরে বাড়তি মূল্যে মালসাপুর ক্রয় করুন। এখানে একটা বিশাল দিঘি আছে। এই দিঘিতে স্নান করে শ্রী চৈতন্যদেবের প্রভুর কাছে পুজো দিতে হয়। এখানে প্রভু চাপাল গোপালকে উদ্ধার করেছিলেন এবং স্নান করে ভক্তরা, এখানে মনের বিশ্বাস যে ভক্তরা এখানে স্নান করে যদি পুজো দেন তাহলে তাদের শ্রী চৈতন্যের পুণ্য লাভ হয় এবং মুক্তি লাভ হয়। কুলিয়াপাট কুলিয়াপাট মেলা হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদনের মেলা। মন্দিরে দারু নির্মিত গৌরনীতাই বিগ্রহের নিত্য মা কুলিয়াপাটে কতদিন ধরে আসেন? এবারে প্রথম এলেন। কুলিয়াপাটের মাহাত্ম্য বলতে পারবেন? কেন আসেন, কিসের জন্য এটা বলতে পারবেন? এটা মহাপ্রভু এখানে একরাত্রি ছিল এবং এই ঘাটে স্নান করেছিল, আচ্ছা, যার জন্য এখানে আর কি বেশি ভিড় হচ্ছে। এবং এটা ওই মাসের একাদশীর দিন থেকে চাপাল গোপালকে উদ্ধার করেছিলেন। চাপাল গোপাল ছিলেন মহাপাপী এবং তার সারা গায়ে কুষ্ঠ হয়েছিল। হ্যাঁ, এটা আপনারা জানেন না সেই মহত্ব। মানে এখানে সেই চাপাল গোপালকে উদ্ধার করেছিলেন প্রভু এই আপনার একাদশী তিথিতে এবং একাদশী এবং দ্বাদশীতে তিনি এখানে ছিলেন। আপনারা আসেন, একটু মহত্ব জানবেন। যেখানে আসবেন না, একটু মহত্বটা জানা দরকার। হ্যাঁ, গ্রন্থে আছে। হ্যাঁ, অপরাধ হয়েছিল। এটা হচ্ছে অপরাধ ভঞ্জন মেলা। হ্যাঁ, মহাপ্রভু আজ থেকে 540 বছর আগে মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে সঙ্গে নিয়ে এখানে এসেছিলেন। সেখানে আমরা অবস্থান করছি। হ্যাঁ, দ্বাদশীর দিন। একদম। পাপ দূর হলো, কুষ্ঠ ব্যাধি দূর হয়ে গেল। এই হচ্ছে সেই বিপদভঞ্জন মেলা। আগে যখন আসতাম তখন এত সুন্দরভাবে সাজানো হয়নি। এই সমস্তগুলো নতুন হয়েছে, এই তোরণগুলো নতুন হয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটাকে। এখানে প্রভু, এটা হচ্ছে অপরাধ ভঞ্জন স্নানের ঘাট। আমি তোমার
ওম নমো ভগবতে জ্ঞানানন্দায় নমঃ। ঠাকুর তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। এখানে গৌরীতাই, রাধা গোবিন্দ, পঞ্চতত্ত্ব দেবতা সব বসে আছেন, সবাইকে আমার প্রণাম। তা ঠাকুর বলছে গুরু কৃপা না করলে কিছুই হয় না, গুরু কৃপা না করলে চোখের পলক পড়ে না, গাছের পাতাও নড়ে না। তা গুরু আপনি একটু কৃপা করে এই বিপদভঞ্জন মেলা এটা সম্বন্ধে কিছু বলুন, ভাই বোন এবং কেন মানুষে আসে, কি হয় আসলে। বিপদভঞ্জন মেলাটা হচ্ছে চাপাল আর গোপাল নামে দুজন ছিলেন। হাজার আর পরিব্রাজক আচার্য কুলাবধূত ত্রিকালজ্ঞ পরমহংস জ্ঞানানন্দ মহারাজ, তিনি 12 বছর হিমালয়ে ছিলেন। 12 বছর হিমালয়ে থাকার পরে তিনি ভেবেছিলেন আর আসবেন না মর্তে, ওখানেই থাকবেন। কিন্তু এখানে চাপাল শিব আর গোপাল নামে পার্বতী তাকে দুজন দর্শন দিয়ে বললেন, ভক্ত ছিল। তুমি মর্তে যাও, ভক্ত ছিল না, তোমার জন্য অনেক কাজ পড়ে আছে। তাদেরকে উদ্ধার করার তা জন্য গুরু- মহাপ্রভু গুরু এখানে এসেছিলেন। দৈববাণী হলেন, এখান থেকে তাদেরকে উদ্ধার করেছিলেন। তাকে বললেন তারপর থেকে তুমি এখানে মর্তে আমরা এসো। সবাই আসি এবং মহাপ্রভুর ঠাকুর গুরুর নির্দেশ পালন করবার জন্য রাত্রি বাস তিনি করা হয়। মর্তে তারপরে আসলেন। এখানে ভোগ- এসে ভোগ দেখলেন রান্না করে একটা ভোগ বট করে গাছতলায় আমরা প্রসাদ অনেক বাচ্চা। আপনার নামটা কি? তো ঠাকুর ভাবলেন মহারাজ। কি জানি কি শিবানন্দ আছে এখানে মহারাজ। এত শিশু আপনার, কেন? গিয়ে দেখছেন নিবাস, তারই আশ্রম গুরুদেব কোথায়? তারই জন্য অপেক্ষা আশ্রম করছেন। কোথায়? তা ভক্তের জন্য আমাদের ভগবান আশ্রম হচ্ছে সবসময় বাধা। রবীন্দ্রনগর, সেখানে রবীন্দ্রনগরটা কোথায়? হবে, জোনপুর রবীন্দ্রনগর। হবে, হবে। জোনপুর। আচ্ছা তাছাড়া শিলিগুড়ি আছে, আগরতলায় আছে, আচ্ছা। আসামে আছে, তারাপীঠে আছে। আপনারা খালি এখানে সবাই আসেন, নাম করেন? আমরা শুধু এখানে না, আমরা এখান থেকে আমরা কুম্ভদেও ছিলাম, আচ্ছা কুম্ভদে ছিলাম, আমরা কামাখ্যাতে থাকি। আচ্ছা মানুষের সেবাটাই আমাদের পরম ধর্ম। আমার গুরু শিখিয়ে গেছেন, এই যে জ্ঞানানন্দ মহারাজ, উনি শিখিয়ে গেছেন মানব সেবাটাই পরম ধর্ম। জীবের মধ্যেই শিব আছে, শিবকে অন্য কোথাও পাওয়া যাবে না, জীবের মধ্যে পাওয়া যাবে। আপনারা এই যে এসে এই যে নাম কীর্তন তো হচ্ছেই, তার সাথে কি প্রসাদ দেন? হ্যাঁ, মানুষকে- প্রসাদ তৈরি হচ্ছে, অগন্তি প্রসাদ আচ্ছা। তৈরি হচ্ছে। আমাদের 13 তারিখ থেকে প্রসাদ দেওয়া হচ্ছে এখানে। আচ্ছা কি কি দেবেন? আমরা কালকে সকালে দিয়েছিলাম, যেহেতু একাদশী ছিল, লুচি আলুর দম, আর বিকালে দিয়েছিলাম আমরা ডালিয়ার খিচুড়ি। গতকাল গতকাল আজকে হচ্ছে খিচুড়ি, তরকারি, ভাজা, পায়েস, চাটনি। খুব ভালো লাগলো, আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম। জয় নিতাই। জয় রাধা
প্রভু আপনি কিছু বলেন, এটার মাহাত্ম্য বলেন। যা হবে তাতেই আমি নিয়ে নেবো, অসুবিধা নেই, আপনি বলুন। প্রভু আপনার নামটা বলুন। আচ্ছা, আপনি কি এখানকার লোকাল নাকি আপনি বাইরে থেকে এসেছেন? চাকদার জগন্নাথ মন্দির। আচ্ছা, তা আপনারা প্রভু এখানে রয়েছেন। তা এই যে বিপদভঞ্জন মেলা, এটা মহাপ্রভু এবং চৈতন্যদেব নিত্যানন্দ মহাপ্রভুকে সঙ্গে নিয়ে এসেছিলেন এবং কাকে উদ্ধার করেছিলেন একটু বিশদ ব্যাখ্যা করুন। শিবাস পণ্ডিতের চরণে চাপাল গোপালের অপরাধ হয়েছিল। আচ্ছা, সেই চাপাল গোপাল এখানে অপরাধ ভঞ্জন হয়েছিল, মানে আচ্ছা। নিত্যানন্দ চরণ ধরেছিল। আচ্ছা, নিত্যানন্দ কৃপা এখানে লাভ হয়েছিল, এই জন্য অপরাধ ভঞ্জনের স্থান। এখানে যদি কেউ অপরাধ করে থাকে, এখানে সেখানে ক্ষমা চাইলে এই অপরাধ খণ্ডন হয়ে যাবে। কোটি জন্মের অপরাধ, এক জন্মের না, কোটি জন্মের অপরাধ। চাপাল গোপালের কি হয়েছিল? চাপাল গোপাল কালী পুজোর সামগ্রী রেখেছিল। হ্যাঁ, শিবাসের বাড়িতে হ্যাঁ, কালী পুজোর সামগ্রী রেখেছিল, কালী পুজো। আচ্ছা, মদের বোতল, আচ্ছা, জবা ফুল, হাড়ি, এসব। আচ্ছা, সেগুলো সকালবেলায় নিষিদ্ধ জিনিস। নিষিদ্ধ জিনিস। সকালবেলা উঠে শিবাস পণ্ডিত বলল, আমি শ্যামা পুজো করি, তোমরা দেখো। তখন মহাপ্রভু দেখলো, আর মহাপ্রভু বললো, আমার শিবাসকে যে এসব করেছে তার অপরাধ হবে। আর সঙ্গে সঙ্গে তার পুষ্পব্যাধি হলো, সারা গায়ে পুষ্পব্যাধি হলো। তখন তার সমাজ থেকে তাকে ত্যাগ করলো, স্ত্রী ত্যাগ করলো, সব ত্যাগ করলো, করে গঙ্গার ধারে বসে বসে কাঁদছে। মহাপ্রভুর কাছে ক্ষমা চাইলেন। মহাপ্রভু, আমি ক্ষমা করতে পারবো না, তোমার যার চরণে অপরাধ হয়েছে তার চরণে ক্ষমা চাইতে হবে। পায়ে কাটা ফুটলে মাথা দিয়ে তো বেরোয় না, পা দিয়ে বেরোবে। তাই বলছেন, বৈষ্ণবের চরণে অপরাধ না, বৈষ্ণবের চরণে ক্ষমা চাইলে অপরাধ চলে যায়। তখন মহাপ্রভু বললেন যে তুমি এই শিবাস পণ্ডিত রয়েছে, এইখানে শিবাস পণ্ডিত বাড়ি ছিল, সেখানে গিয়ে ক্ষমা চাও। তখন ক্ষমা চাইলো, আর অপরাধ ক্ষমা করলো। সে থেকে অপরাধ ভঞ্জন মেলা, এবং এখানে কুলোরপাটের মেলা আসলে মানুষের মুক্তি লাভ হয়। আসলে চাপাল গোপালের কি হয়েছিল? কুষ্ঠ হয়েছিল, কুষ্ঠব্যাধি হয়েছিল। কুষ্ঠব্যাধি হয়েছিল। মহাপ্রভু আলিঙ্গন করলেন, নিত্যানন্দ প্রভু আলিঙ্গন করলেন এবং কোল দিলেন, বললেন তোদের অপরাধ মার্জনা করলাম, এবং ওই কুষ্ঠব্যাধিগুলো সেরে গেল। এটাই তো, সুন্দর দেহ হয়ে গেল, অপূর্ব দেহ। সেই আগের মতন আবার সুন্দর দেহ পেল। এইটাই হচ্ছে বিপদভঞ্জন মেলা। এই জন্য এই স্থানে কোনো সিদ্ধপীঠ, এটা হলো অপ্রাকৃত বৃন্দাবন ধাম, অপ্রাকৃত ব্রজধাম। এটা এখানে সকল অপরাধ ক্ষমা হবে। আমাদেরও প্রার্থনা, যারা এখানে আসে প্রভুর কাছে ভক্তিভরে পুজো দেন এবং এখানে এই দিঘিতে স্নান করে তাদের পুণ্য লাভ হোক এবং কৃপা লাভ হোক, তাদের এই পাপ, তাদের জন্মান্তরের পাপ থেকে তারা উদ্ধার হোক। নিত্যানন্দ মহাপ্রভু অনেকবার এখানে এসেছেন এবং ভক্তরা এখানে কীর্তন করেছেন, উৎসব করেছেন। এই জন্য ভক্তরা এখানে উৎসব করেন। আজকের দিন আপনারা এখানে পুজো আর্চা করছেন, এর সাথে প্রসাদ বিতরণ হচ্ছে। আমরাও প্রসাদ দিচ্ছি সবাইকে। কালকে কি দিয়েছেন? কালকে তো একাদশী ছিল। কালকে আমরা ফল দিয়েছি, ফল, আলুর তরকারি, আচ্ছা, বাদাম ভাজা, কলা। আর আজকে কি করছেন? আজকে খিচুড়ি আছে, লুচি আছে, যে যেটা খায়। বাহ, সুন্দর সুন্দর, ভালো থাকবেন। জয় নিতাই, নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। দেখি এদিকে একটু ভালো করে তাকান। বাহ, সুন্দর প্রসাদের ব্যবস্থা হচ্ছে। কি আছে? লুচি আর তরকারি।